والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين أجمال الأجمالنا أكمال الأكمالنا سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه وأهل بيته وعلماء أهل سنته أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين إلى آخر الآية ذكر الأنبياء من العباد وذكر الصالحين كفارا وقال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زمان করে মহব্বতে প্রাঞ্জল ভাষায় আমার নবী পাকের উপরে আমরা কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়ব আমরা সবাই জবানটা খুলে আমার নবীর দিদারে মাসে আমরা নবী পাকের উপরে দরুদ ও সালাম পড়ে আল্লাহুম্মা سيدنا مولانا وعلى علي سيدنا أبلي الله رجوتي جلوان مرسلين مجنه পরন্দর শয়ন রব্বুল আলামিন আল্লাহ সাল্লাল্লাহু সাইয়্যিদনা وعلى علي سيدنا لخ কোটি সালাম জানাই আমার
খাতিরে আল্লাহুম্মা জবানটা খুইলা বাবা जुदा खुलार आदेश पाय আমার দয়াল রাসূলের জুতার দোলা আল্লাহর রশদন্ন হয় আল্লাহ মাশাআল্লাহ سيدنا وعلى علي سيدنا محمد تو زبان খুলে একটু ইসমে জাতির জিকির আল্লাহ 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 আমার বাবার স্মৃতি স্রোত ঠান্ডা বাবার স্মৃতি স্রোত আমার সামনে দেখতেছি যারে আমরা হৃদয় দিয়ে ভালোবেসে ফেলেছি ঠান্ডা বাবার স্মৃতি স্রোত ঠান্ডা বাবার স্মৃতি স্রোত আমরার সামনে দেখতেছি যারে আমি হৃদয় দিয়ে ভালোবেসে ফেলেছি যারে জন্য এত কথা যারে জন্য এত ব্যথা যারে জন্য এত কথা যারে জন্য এত ব্যথা তিনি মুর্শিদ জ্ঞান দাতা তিনি মুর্শিদ জ্ঞান দাতা তার সন্তান গুরুতেছে ঠান্ডা বাবার স্মৃতি স্রোত আমরার সামনে দেখতেছে বাবা আমার চিন্তা চেতনা ঠান্ডা আমার দন্দারনা ঠান্ডা আমার চিন্তা চেতনা ঠান্ডা আমার দন্দারনা তার প্রেমে হরি দেওয়ানা তার প্রেমে হরি দেওয়ানা তার সবে আমরা আতেছে ঠান্ডা বাবার স্মৃতি স্রোত আমরার সামনে দেখতেছে আমরা হৃদয় দিয়ে ভালোবেসে ফেলেছি দেখে তারে ভাবের ঘরে প্রেমের ঘরে স্বপ্নের ঘরে দেখে তারে ভাবের ঘরে প্রেমের ঘরে
আমরা বসে আছি ঠান্ডা বাবার স্মৃতি স্রোত আমরার সামনে দেখতেছি জানে আমরা হৃদয় দিয়া বাবার স্মৃতি স্রোত আমরার সামনে দেখতেছি না দিলে দেখা দয়া করে দেখা পাবো কেমন করে না দিলে দেখা দয়া করে দেখা পাবো কেমন করে তারি চাঁদে ইচ্ছা সেরে তারি চাঁদে ইচ্ছা সেরে আত্মহারা হয়েছে ঠান্ডা সারা বাবার স্মৃতি স্রোত আমরার সামনে দেখতেছি আমরা হৃদয় দিয়ে ভালোবেসে ফেলেছি রে সারা বাবা ভালো লাগে না তোমার রে সারা ঠান্ডা ভালো লাগে না কি জানো করিল গো বাবা কি জানো করিল বাবা ওরে থেকে থেকে মন চাই না বাবা ভালো লাগে না তোমার রে সারা ঠান্ডা ভালো লাগে না তোমার রে সারা বরসে ভালো লাগে না কে জানো করিল রে ঠান্ডা কি করিল ঠান্ডা গগনে থাকে থেকে মন চাই না ঠান্ডা ভালো লাগে না আমি সদাই তোমায় ভাবি আগে সদা তোমার ছবি আমি সদা তোমায় ভাবি আগে সদা তোমার ছবি তোমার কাছে আমার দাবি তোমার কাছে আমার দাবি তোমরা গেল না ঠান্ডা ভালো লাগে না তোমার সারা ঠান্ডা ভালো লাগে না আমার বাড়িতে পণ্ডিতে আসে মগিনে মন্ত্র তোমার বাড়িতে তোমার বাড়িতে আসে মগিনে মন্ত্র
তোমার সারা ঠান্ডা ভালো লাগে থাকে থেকে মন চাই না বাবা ভালো লাগে না বলে কি কারণে এমন করছো আমার সঙ্গে বলে কি কারণে এমন করছো আমার সঙ্গে আর কোন দোষই মাটির প্রাণে আর কোন দোষই মাটির প্রাণে তোর জগৎ যায় করুণা বাবা ভালো লাগে না মরশে ভালো লাগে না কে থাকে থেকে মন চাই না ঠান্ডা ভালো লাগে না মাশাআল্লাহ মাশাআল্লাহ
হাফিজউদ্দিন চিশতি উরুফে ঠান্ডু শাহ রহমাতুল্লাহ আলাইহি 11তম বার্ষিক রুহানি ফয়েজ হাসিল উপলক্ষে দরবার শরীফের উরুস মোবারক। আজকে ঐতিহ্যবাহী ঠান্ডু শাহ রহমাতুল্লাহ আলাইহি দরবারের উরুস মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান কমান্ডার সাহেব বন্দে আলী ব্যাপারী বাড়ি আড়াইশিদা, সহসভাপতি মোহাম্মদ মিজানুর রহমান ইসমাইল সিরাজি সাহেব বাড়ি আড়াইশিদা, মোহাম্মদ নাদিম হায়দার আড়াইশিদা, প্রধান অতিথি আল্লামা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন আল্লামা হযরত পীর মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মৌরাজ সাহেব কাবলা মাদাদিল্লাহুল আলিয়া ফি হায়াতি দামাত বারাকাতু। বিশেষ আকর্ষণ আলহাজ হযরত মাওলানা তরিকুল ইসলাম নিজমি সুন্নি আল কাদরি সাহেব, দিগা উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দানিশীন আমার শরীফ মা ও বোনেরা, সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিবের দরবারে অগণিত শুকর যে মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু দয়া করে মায়া করে আমাদেরকে এই জান্নাতের বাগানে পবিত্র উরুস মাহফিলে আসার বসার ওলি আল্লাহদের রূহানি ফয়েজ নেওয়ার সুবর্ণ সুযোগটুকু করে দিয়েছেন। ওই মহান জাতে জালালের দরবারে আমার কালিমাতুশ শুকর চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি মহান মনিবের দরবারে আরো অগণিত শুকর যে মহান আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নাওয়ালুহু দয়া করে মায়া করে এমন একজন পয়গম্বর, এমন একজন নবীর উম্মত হিসাবে আমাকে আপনাকে প্রেরণ করেছেন। আমাদেরকে ওই নবীর উম্মত হওয়ার সুনসিব মহান মনিব আমাদেরকে করে দিয়েছেন। যেই মহান আজ পূর্বেকার আম্বিয়া একরামগণ ওই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে কেঁদেছিলেন। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ওই নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে শুকরিয়া আদান চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। ওই নবীর উম্মত হওয়াতে আপনারা সবাই খুশি তো? কে কে বেজার হইছেন একটু হাতটা তুলে দেখাবেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাই খুশি। আমার নবীর ভাই যে খুশি সেই জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। নবীর ভাইয়া নবীর উম্মত হয়ে যে খুশি হইছে সেই কি জান্নাতি। নবীর প্রেমিকেরা, আখিরি নবীর প্রেমিকেরা, আহলে বায়াতের প্রেমিকেরা, আউলিয়া ইকরামের প্রেমিকেরা, তারা জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ কোন? এখন কোন হুজুর এই কথা আবার কেমনে কইলেন? হ্যাঁ, আমার নবীর উম্মত জাহান্নামে যাবে না। আর যদি নবীর সাথে কেউ বেয়াদবি করে, নবীর বিরোধিতা করে, তাতে তারা জাহান্নামে যাবে। তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে, কিন্তু নবীর উম্মত হিসাবে যাবে না। ঠিক না বেটি? বেয়াদবে রাসূল হয়ে জাহান্নামে যাবে, আর নবীকে ভালোবাসা নবীর উম্মত জান্নাতে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাবা আইসি এই মাহফিলে শাহ সুফি হাফিজউদ্দিন চিশতি উরুফে ঠান্ডু শাহ রহমাতুল্লাহ আলাইহি ফয়েজ হাসিলের উপলক্ষে সুবহানাল্লাহ বলেন। ফয়েজটা কি? ফয়েজটা কি এই নিয়ে আজকে আলোচনা করব। কেন ওলি আল্লাহর দরবারে আমাদের আশা লাগে, আর কেন ওলি আল্লাহদের ডাকে আমরা সাড়া দিতে হয়, এই সম্পর্কে আলোচনা করব। শুনতে রাজি আছেন না? হুজুর মনির শাহ হুজুর চলে গেছেন, হুজুর আপনি নতুন আইছেন, আমরা নতুন বউ দেখতে চাই না, যেহেতু পুরান হুজুর আইছে না, নতুন বউর দরকার নাই, এরকম মন্তব্য আছে কারো? বাবারে
মানুষের বিপদ থাকে, ঠিক না বেটি? ভাই ভাইয়ের বিপদেই থাকতে হয়, ভাই ভাইয়ের বিপদে থাকতে হয়। তিনার ডাকে সাড়া দিয়ে আমি আপনাদের এখানে এই পর্যন্ত এসেছি, যে জায়গায় আমি আর কোনো সময় আসি নাই। আমি আপনাদের জন্য কি নতুন ক্লাস মুসাফির, ঠিক না বেটি? আর মুসাফিরদের খেদমত করলে আর মুসাফির যেখানে আসে ওই মাহফিল আল্লাহর দরবারে কবুল। যাই হোক, গভীর খেয়াল বাবারে। আমি বলবো তার আগে আমি একটা ডাক দিয়ে লই আমার ওলিরে, যে ওলির ফয়েজের জন্য আপনারা সবাই আছেন, ঠিক না বেটি? তিনার ভালোবাসা হাসি বিদিত আপনারা আইছেন। যে যারে ভালোবাসে তার সাথে তার হাসর হয়, ঠিক না বেটি? তাহলে তিনার সাথে, তিনা ভালো মানুষ, নেককার মানুষ, আল্লাহর ওলি মানুষ, বিশ্বাস করে আপনারা এখানে এসেছেন, ঠিক না বেটি? জনাব সভাপতি সাহেব চেষ্টা করলেই মানুষের ডাইকে আনতে পারবে না, সম্ভব? আনতে পারবে না। তার মধ্যে ওই গুণ থাকতে হবে, ঠিক না বেটি? আমরা তাইরি হুজুর আইলে হাজার হাজার মানুষের মাঝে, ঠিক না বেটি? তার কথার মধ্যে, তার সুরের মধ্যে একটা জাদু আছে, ঠিক না বেটি? আজকে মাহফিলের প্রধান অতিথি আব্দুর রহমান হুজুর, তিনার কথার মধ্যে, সুরের মধ্যে একটা জাদু আছে। যে জাদুর টানে প্রেমিকগণ যেরকম বিষাক্ত সাপ গোত্রের ভিতরে থাকে নীরব নির্জনে, যখন উজা আয়সা বিমবাসী টান দেয়, তখন কি বিষাক্ত সাপ গোত্রতে থাকতে পারে? গোত্রতে থাকতে পারে না, থাকতে পারে না। ঠিক তদরূপ ভাবে আমার দয়াল নবীর ভালোবাসা যার অন্তরে আছে, গাউসে পাকের ভালোবাসা যার অন্তরে আছে, খাজা গরিবের নওয়াজের ভালোবাসা যার অন্তরে আছে, নবীর গান যখন প্রেমিকগণ টান দেয়, বিমবাসী গান দেয়, নবীর গান গেয়ে, ওলি আল্লাহর গান গেয়ে, তখন নবীর প্রেমিকেরা ওই জাদুর টানে করে থাকতে পারে। ওইটার নাম হচ্ছে আল ইশকু নারুন। সুবহানাল্লাহ বলেন। আল ইশকু নারুন, যার মধ্যে নবী পাকের প্রেমের ইশক আছে, ঠান্ডুসা বাবার প্রেমের ইশক আছে, তার জন্য দুজহের আগুন হারাম। আল্লাহ ওলির ফয়েজ দাও পরাণ ভরিয়া, ফরানটা বইরা বাজিয়ে দিন সান্নিও, এই ফরান বইরা বাজিয়ে দিন সান। তাহলে আমার সাথে সাথে বলবেন, কার কাছে বলবো? কার কাছে বলবো? আল্লাহর কাছে। ওলির ফয়েজ দিয়া বাড়িতে নিবে, রহমতের সাগরে ডুব দেওয়া, নিষ্পাপ বানায়া বাড়িতে যাইতে চান তো ইনশাআল্লাহ? কে কে চান একটু আত্রা তুইলা মদিনা ওয়ালারে দেখাইবেন। স্লোগানটা আসতে না জুড়ে, আমরা কোন নবীর উম্মত? শ্রেষ্ঠ নবীর উম্মত। আমরা কোন নবীর উম্মত? শ্রেষ্ঠ নবীর উম্মতের আওয়াজ আসতে না জুড়ে, আসতে না জুড়ে। এমন একজন প্রেমিক আসেননি, একটা স্লোগান দেন না দেখি। আসেননি কে? এত ভালোবাসা, একটা স্লোগান দিই না ভাইলাম না ভেবে। আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। ইয়ম যেখানে আমরা আছি সেখানে, ইয়ম যেখানে আমরা আছি সেখানে, বিদাত নবী যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। কষ্ট হয়েছে বাবা? এই ব্যক্তিরা জিলা দিয়েছেন এলাকার মানুষ না, এলাকার ব্যক্তির দিয়ে স্লোগানের সাথে আপনাদের আওয়াজ মোটামুটি ভালো হয়েছে। এখন মাওলানা গোলাম সন্ধানী একটা স্লোগান দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। গুনাহ হবে? এই যে স্লোগান দিয়েছেন গুনাহ হবে নাকি? আলোচনা করব সমবায় আর আপনারা থাকলে, আর যদি জানগা তাহলে মোনাজাত, ঠিক না বেটি? আপনারা থাকলে, শ্রোতা থাকলে বক্তা আলোচনা করবে, ঠিক না?
আচ্ছা, তার আগে অলির ভয়েস কেন? এই ভয়েসের কথা স্মরণ হচ্ছে, রুহানি ভয়েস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ অলির ভয়েস দাও পরাণ বলিয়া, আমার দয়াল নবীর ভয়েস দাও পরাণ বলিয়া, ফয়েজ দানে অন্তর চক্ষু দেওয়া, আমরার গলি আল্লাহ ঠান্ডু সব বাবার ভয়েস দাও পরাণ বলিয়া, ফয়েজ দানে অন্তর চক্ষু দেওয়া, আমরার খুলি আল্লাহ মাওলা আলীর ভয়েস দাও পরাণ বলিয়া, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ফয়েজ দানে অন্তর চক্ষু খুইলে আমরা বাড়িতে যাব, বলি আল্লাহ কোন অন্তর চক্ষু খুইলে দিতে পারে? সাধারণ মানুষ যখন ওলি আল্লাহর দরবারে হাজির হয়, মাজার শরীফের মধ্যে আদবের সহিত বসে যায়, তখন ওলি আল্লাহদের ফয়েজ বিতরণ হয়। যেরকম এক মোবাইল থেকে আরেক মোবাইলে ট্রান্সফার করা যায় শেয়ারের মাধ্যমে, ব্লুটুথের মাধ্যমে, ঠিক না বেটি? ঠিক তদরূপ ভাবে ওলি আল্লাহগণ তো মোবাইল দিয়ে বৈজ্ঞানিক বানাইছে, এই মোবাইল দিয়ে এটাতে যদি ওইটা নেওয়া যায়, তাহলে আল্লাহর ওলিরা ভালো কি ভালো না? ঠান্ডু সভাবার তরফ থেকে আমাদের এখানে ভয়েস আসতে পারে, বিশ্বাস আছে নি? হ্যাঁ আছে। মহিলার এই তৈরি বানাই দিছে, সুবহানাল্লাহ। এবং কাছাকাছি ভয়েস দিছে না, কই বুগদাদ শরীফ আর কই ইস্পাহান শহর। আল্লাহু আকবার বলেন। মহিলারে ওলি বানাই দিছে, বলবো ঘটনা শুনবেন? অনেক কথা আবার বলে মহিলারা ওয়াজ ওয়াজের দরকার নাই, বলে না? বলে কি বলে না? পর্দার সহিত মহিলার প্যান্ডেলে থাকবে, পুরুষ পুরুষের প্যান্ডেলে থাকবে, আবার নারী পুরুষ একত্রিত, ঠিক না? ঠিক না বেটি? কোরআন মহিলার জন্য, পুরুষ উভয়ের জন্য, ঠিক না বেটি? নবীও উভয়ের জন্য, নবীর হাদিসও উভয় নারী পুরুষ উভয়ের জন্য, নামাজ নারী পুরুষ উভয়ের জন্য, কোরআন হাদিসের কথা নারী পুরুষ উভয়ের জন্য, ঠিক না বেটি? খালি পুরুষ শুনতে পারবো, মহিলা শুনতে পারবে না, এটা কথা না। হজ করতে গেলে নারী পুরুষ উভয় কি যায়, ঠিক না বেটি? যায়, কিন্তু পর্দা অবস্থায় যাওয়া, বেপর্দা অবস্থা নয়। বড় পীর আব্দুল কাদের জিলানী বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা, তিনার এক ভক্ত মুরিদ মহিলা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা মাথা চুলকাইতেছে। কি চুলকাইতেছে? আপনাদেরকে নিয়ে একটা প্যান্ডেলে সবাই বসছে কিনা, এরকম ভাবে সবাই বসলেন, গাউসে পাক ওয়াজ করতেছে। এমন ধরেন ওয়াজ করতে করতে আমি একটু গামছি না, গামছি কিনা? তো এই লোনা পানি যখন মাথায় আসলো, তখন একটু মাথায় চুলকানি আসলেন বড় পীর আব্দুল কাদের জিলানী বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা। তখন মাথার মধ্যে টুপি উড়ে ভাগলো, সুবহানাল্লাহ। এখন ভাই মাইক মুরাদির সমাজে ঠান্ডা পাইছিলাম, এখন এরকম আওয়াজটা পাওয়া যেতেছে না। আমার সাথে কি কোনো দুশমনি আছে নাকি মাইক ম্যানদের? যাই হোক, তখন বাবা গভীর খেয়াল অন্তরে গান লাগান। হ্যাঁ, তখন বড় পীর আব্দুল কাদের জিলানী মাথা চুলকাইতেছেন। মাথায় কি মনে আছে? মাথায় কি? টুপি, তারপরে ফাঁকি। এখন টুপি ফাঁকির উপর দিয়া গাউসে পাক চুলকানি দিলেন। এই চুলকানির তৃপ্ততা আসে নাই, না আসার কারণে বড় পীর আব্দুল কাদের জিলানী বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা মাথার টুপি ফাঁকি জমিনে রাখলেন। সুবহানাল্লাহ। বলেন হুজুর জমিনে রাখবো কেমনে? টেবিলও রাখবো? গাউসে পাকের জমানায় টেবিল ভাইবেন কেউ বিছরাইয়া, মাটির মধ্যে বসতেন, মাটির মধ্যে সবাই বসতো। গাউসে পাকের জন্য একটা তুসুক বিছানো হইতো, তো ভালো সম্মানিত একটা বিছনা বিছাইছে। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী টুপি ফাঁকি রাখলেন।
রাইগা মাথা চুলকাইতেছেন, চক্ষু বন্ধ। আল্লাহু আকবার গো। শিক্ষণীয় ঘটনা বাবা, শিক্ষণীয় ঘটনা। মাথা চুলকাইতেছে। উপস্থিত বড় পীরের একজন ভালোবাসার ব্যক্তি, সে ভাবতেছে বড় পীরের মাথার মধ্যে টুপি নাই, আমার মাথার মধ্যে টুপিটা যতক্ষণ থাকবে এটা তো আমার হুজুরের সামনে বেয়াদবি হবে। আল্লাহু আকবার কইতেন। কেরম ভালোবাসতেন, ভালোবাসার প্রমাণ গাউসে পাকের ভক্তরা গাউসে পাকরে কতটুকু ভালোবাসতেন, আর বর্তমান যুগের ওলি আল্লাহর ভক্তরা তার পীরের কতটুকু ভালোবাসে দেখি। বড় পীর আব্দুল কাদের জিলানী বড় ভক্ত টুপি মাথায় দিয়ে দিলেন, মাথার থেকে খুলে দিলেন। উপস্থিত লোকজন সবাই বলতেছেন বড় ভাইয়ের মাথার টুপিটা যেহেতু খুলে ফেললো, আমার মাথার মধ্যে টুপি রাখাটা ঠিক নয়, কেননা বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নূর মাথার চুলকানি যখন শেষ হয়ে যাবে, তখন তো তিনা যদি আমাদের দিকে দৃষ্টি করে, বড় ভাইয়ের মাথায় টুপি পাগড়ি নাই, আমার মাথায় টুপি পাগড়ি আছে, যদি আমাদেরকে প্রশ্ন করে গো, জবাব দেওয়ার ক্ষমতা আমাদের থাকবে না। ও বাবা, গভীর জ্ঞান অন্তরে কেন লাগে, বড় ভাই টুপি পাগড়ি জমিনে ধুয়ে দিলেন। উপস্থিত যত পুরুষ আছে প্রত্যেকের টুপি পাগড়িগুলি জমিনের মধ্যে রাখলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা মাথার চুলকানি যখন তৃপ্ততা চলে আসলো, চুলকানি শেষ হলো, তখন বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা তিনার মাথার মধ্যে টুপি পাগড়ি বাবা নিয়ে আসলেন। যখন মাথায় দিলেন, উপস্থিত জনসাধারণ যারা হাজিরানা পেশ করলেন উপস্থিত ছিলেন, তারা প্রত্যেকের মাথায় যার যার মাথায় টুপি পাগড়ি নিলেন। নেওয়ার পর তখন বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা নূর সম্মুখে মহিলার মাথার একটা লাল রঙের ওড়না পরে আছে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই লাল রঙের ওড়না দেখলেন উপস্থিত লোকেরা সবাই একজন আরেকজনের কাছে বলতেছে, ঘটনা কি? মাহফিলের প্যান্ডেলে কোনো মহিলা নাই, আমরা যারা ছিলাম সবাই পুরুষ, আমাদের টুপি পাগড়ি যেরকম আমাদের মাথায় ছিল, বড় পীর যখন খুলে ফেললো, আমাদের টুপি পাগড়িও আমরা খুলে ফেললাম। এখন বড় পীরের মাথার চুলকানির তৃপ্ততা আসলো, আসার পর দিনের সাথে সাথে আমরাও টুপি পাগড়ি মাথায় নিয়ে নিলাম। এখন মহিলা নাই, এই যে ওড়নাটা গাউসে পাকের সম্মুখে হাজির হয়েছে, এটা তো মহিলার মাথার ওড়না। এর আগে হুজুরের মাথার চুলকানোর আগে সম্মুখে লাল রঙের কোনো কাপড় দেখি নাই। যেই মাত্র বড় পীর মাথা চুলকাইলো, চুলকানির পরে যখন মাথায় টুপি নিল, তখন আমরা দেখতে পাইলাম লাল রঙের মহিলার মাথার ওড়না। সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব উভয় মিলিত ভাবে একজন আরেকজন কইতেছে, ঘটনাটা বুঝতে পারলাম না, এই কাপড়টা তো এর আগে ছিল না, এখন কাপড়টা কোথায় থেকে আসলো? আল্লাহু আকবার। এই কাপড় কোথায় থেকে আসলো? এই নিয়ে ভাবতেছেন। হঠাৎ করে বড় পীর আব্দুল কাদের জিলানীর প্রিয় ভক্ত দাঁড়ায় গেলেন, হুজুর গৌসে পাক, বেয়াদবি ক্ষমা করবেন হুজুর গো, জানতে চাই হুজুর, আপনি যখন টুপি পাগড়ির উপর দিয়ে মাথার চুলকানি তৃপ্ততা আসে নাই, তখন আপনি মাথার টুপি খুলে নিলেন, জমিনে রাখলেন, আপনার সাথে সাথে আমরাও মাথার টুপি পাগড়ি জমিনে রাখলাম। আপনার যখন মাথার চুলকানির তৃপ্ততা চলে আসলো, তখন আমরাও যার যার মাথার মধ্যে টুপি পাগড়ি নিয়ে আসলাম। হুজুর, জানতে চাই এই লাল রঙের ওড়নাটা কোথায় থেকে আসলো? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসি দিয়ে বলতেছেন, উপস্থিত বাবারা, তোমরা যারা এখানে হাজিরানা পেশ করেছো, তোমরা তো মনে করো তোমরা আমি গাউসে পাককে দেখো, আমি গাউসে পাক তোমরা দেখি, আরো ব্যক্তিগণ আছে, আমরা অনেক পাগলরা আছে। আমি যদিও জিলাম শহরে থাকি, বুকদার শহরে থাকি, পৃথিবীর অনেক জায়গায় আমি গাউসে পাকের ভালোবাসার অনেক মানুষ আছে, আমারে ভালোবাসতে বাসতে আমার রুহানি ফয়জাল তাবে ওই
ভক্তদের অন্তর চক্ষু খুলে গেছে, কাশফুল গুলো হয়ে গেছে। এরা ঘর থেকে বৈশা বৈশা আমি গাউসে পাক পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন, তারা আমি গাউসে পাকের ওয়াজ শুনতে পাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া গাউসে পাক। বাবা কবির খেত ওই মহিলা ডাক দিয়া বলেন, বাকবর আব্দুল কাদের জিলানী বলতেছেন এই মহিলার মাথার ওড়না এটা জিলান শহরের কোন মহিলার মাথার ওড়না নয়, এটা বুগদাদ শহরের কোন মহিলার মাথার ওড়না নয়। এই ওড়নাটা ইস্পাহান শহর থেকে এসেছে। ইস্পাহান শহরে আমি গাউসে পাকের একটা ভক্ত আছে, মুরিদ আছে। ওই মহিলা আমি গাউসে পাককে এত ভালোবাসে, তাহাজ্জুদ নামাজের পরে আমি গাউসে পাকের কথা স্মরণ করে, 5 ওয়াক্ত নামাজের পরে আমার খেয়াল করে আমি যে তাসবিহ তাহলিল গুলি দিয়েছি, আমার ওই তাসবিহ তাহলিল গুলি মান্য করে, আমার দেওয়া আমলগুলি আমল করে, আমল করার পরে এই মহিলাটা যখন আমারে স্মরণ করে তখন আমার ফয়েজ তার মধ্যে চলে যায়। যে যারে স্মরণ করে আমরা গাউসে পাকের কথা কয়, গাউসে পাক জানে কি জানে না? খাজা মঈনুদ্দিনের নাম বলতে দিলে হয়। খাজা মঈনুদ্দিন আজমিরি সানজিরি তিনা ওই আজমি শরীফ থেকে আমাদের এই এরাশিটার খবর জানে। সুবহানাল্লাহ বলেন। এই বিশ্বাস হয়নি আপনাদের? এই বিশ্বাস আছে যে আজকে খানবুশাহ রহমাতুল্লাহ আলাইহি তিনা ভক্ত যারা আছেন দূর থেকে যখন তিনারে স্মরণ করবেন তখন তিনার মধ্যে রাটাটার মধ্যে একটা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ও বাবা, ওই কাপ্তাই শহরে আমাদের কারেন্টের মেইন বাড়ি সে আশুগঞ্জ, ঠিক না বেটি? এই আশুগঞ্জে যদি আপনার লাইনে ডিস্টার্ব হয় তাহলে কি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর কি কারেন্ট যাবে? কারেন্ট যাবে? আগরা থানা কারেন্ট যাবে না? এখানে বাড়ি লাগলে ওইখানে চলবে, ঠিক না বেটি? এখানে বাড়ি লাগলে কই চলবে? ওইখানে চলবে। আর আমাদের মেইন কারেন্টের আউলিয়া ইকরামদের মেইন বাড়ি হলেন মদিনাতুল মুনাওয়ারা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে ভালোবাসতে বাসতে ওলি আল্লাহর মাধ্যমে যখন আমরা তিনার ভালোবাসা আমাদের অন্তরে গেঁথে ফেলবো তখন মদিনা মুনাওয়ারার নূরের খুঁটি আপনার অন্তরে চলে আসবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওলি আল্লাহ রহমাতুল্লাহ রহমতের নদিয়া। আল্লাহু আকবার। ঠান্ডা শাহ বাবা রহমতুল্লাহ রহমতের নদিয়া। এটা যে রহমতের দরবার, ভাবতে কষ্ট হলো? ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। ওলি আল্লাহদের দরবারে রহমত রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ বলে কথা বলছেন আমার আল্লাহ। নিশ্চয়ই বান্দারা রহমত যদি পেতে চাও তাহলে কামেল ওলি আল্লাহর দরবারে চলে যাও। ওলি আল্লাহ রহমতুল্লাহ রহমতের নদিয়া। ওই নদীতে দাও আমরা রে গোসল বাবা রহমতুল্লাহ রহমতের নদিয়া। ওই নদীতে দাও আমরা রে গোসল করায় আল্লাহ। অলির ফয়েজ দাও পরাণ বরিয়ায় আমার খাজা বাবার ফয়েজ দাও পরাণ বরিয়া। ফয়েজ দানে অন্তর চক্ষু দেওয়া আমার খুলে
ঠান্ডু শাহ বাবার ভয়ে দাও পরম ভরিয়া চিৎকার করে বলুন আল্লাহু আকবার। খারাপ লাগে? নতুন মানুষ তো বাবা, এখানে আসলে কি হয়? অলির সংস্পর্শেই ইমানের আলো, দাও কলবে জালিয়া। ঠান্ডু শাহ বাবার সংস্পর্শে ইমানের আলো, দাও কলবে জালিয়া। ওই আলোতে তোমার কাছে যাব, ও পথে কি আরে আল্লাহ ওলির ফয়েজ দাও পরাণ ভরিয়া। ঠান্ডু শাহ বাবার ফয়েজ দাও পরাণ ভরিয়া। আল্লাহু আকবার বলি। আপনারা যারা এখানে আছেন সত্য সাক্ষী দিবেন, সত্য সাক্ষী। আপনারা আগে এই মাহফিলে যারা আসছেন, মূল ভালোবাসা কি মুরাদি হুজুরের, আব্দুর রহমান হুজুরের? ভাই জবাব দিবেন। কার পাগল, কার প্রেমে পাগল হয়ে আছেন? ঠান্ডু শাহ রহমাতুল্লাহ আলাইহি। ঠিক না বেটি? ঠান্ডু শাহ পাগল না আপনারা? ঠান্ডু শাহ পাগল নেই? হ্যাঁ। মুখে মুখে ধর্মের বলি, কর্মে দেখি বাড়ি তালি বালি। মুখে মুখে ধর্মের বলি, কর্মে দেখি বাইরে তালি বালি। কর্ম শুদ্ধ হয় না বলি আজ আমাদের এই বিড়ম্বনা। আল্লাহু আকবার বলেন। ভালোবাসি ভালোবাসি, ভাঙ ঠান্ডু শাহরে ভালোবাসি, গাউসে পাককে ভালোবাসি, মৌলানারে ভালোবাসি। ঠিক না বেটি? রাস্তাঘাটে দোকানে ফাটে হাজার ভক্ত, গাউসে পাকের ভক্ত। আদায় কি আদায় যায়, মুখে আছে রে অন্তরে নাই। ঠিক না বেটি? মুখে আছে অন্তরে নাই। গভীর জ্ঞান। নিজামুদ্দিন আউলিয়া বাদিতে উরুস, কি উরুস মাহফিল, হাজার হাজার নারী পুরুষ আইতাছে গোশ গরু লইয়া, ছাগল বকরি লইয়া। নিজামুদ্দিন আউলিয়া আমার রাস্তার মধ্যে দেখা কাঁদতাছে, বুক বাওয়া, গাল বেয়ে বেয়ে ভারী করতেছে, চোখটি খুলে দিছে। নিজামুদ্দিন আউলিয়া গেল বক্তব্য করেছে, হুজুর আপনার তো বড় মিলন মেলার দিনে আপনার আম্মা বুক বাসায় কাঁদতাছে, আপনার এত বড় উরুস দেওয়ার দাম কি? না দাম কি? আপনার মা কান্দে? নিজামুদ্দিন আউলিয়া নেই কত শুই না, দৌড়াইয়া মার কাছে, মার কথা বইরা কান্দা শুরু করে দিছে। মা, ও মা, তুমি রাস্তার মধ্যে দাঁড়ায় কেন বুক বয় কান্দতেছো? বিনয় বিনয় কান্দ। তখন নিজামুদ্দিন আউলিয়ার আম্মা নিজামুদ্দিন আউলিয়ার মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিয়া চোখের পানি গুলি চিৎকার বইরা বইরা বলতেছে, বাবা, ও বাবা, নিজামুদ্দিন রে, তোর জন্য আমার ভয় লাগতেছে। তখন নিজামুদ্দিন আউলিয়া বলে, মা কেন তুমি কান্দো? তোমার কান্দার রহস্য কি? তখন বলতেছে, বাবা, ও বাবা, হাজার হাজার নারী পুরুষরা তোমার ভক্ত ইয়া, তোমার ভালোবাসা লয়া বাবা আসতেছে। আমি চিন্তা করতেছি ময়দানে হাসরের দিন এই ভক্ত মুরিদকে তুমি কিভাবে বাবা ফোন কইরা দিবা? ও বাবা, এই বলে আমি মা কাঁদতেছি। মা প্রশ্ন করলেন, নিজামুদ্দিন আউলিয়া প্রশ্নের উত্তর দেন নাই, না দিয়া মারে কুলু করে নিয়া মার সিংহাসনে বসাইয়া দিয়া মার নাকে মুখে চুমা লাগায়া মাথার মধ্যে একটা হাত দিয়ে বলে, মা, ও মা, তোমার যদি দোয়া থাকে গো, ও মা,
রহস্যটা আমি কিছুদিন পরে বলবো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। উরুস মাহফিল শেষ হয়েছে। উরুস মাহফিল শেষ হওয়ার পর 4-5 দিন পরে নিজামুদ্দিন আউলিয়া করতে যা মা এমন ডাকার মারে নিজামুদ্দিন আউলিয়া আর কোনদিন দিছে না। তোর কাছে পুত্রে এত বড় ডাক দিছ বাবা? আম্মা আমার মন চাইতেছে অলবুরি দিয়া কাল্লা মাছ দিয়া সুবহানাল্লাহ। মন চাইও ফোরান জিনিস খাবে লাগে মন চাই না তোর পুত্রের লেগা। আরে তোরে মুখার বাইতে গেছি বাবা কি বাবা জয়না দর্শে রে বাবা খালা মানতাছে না আঙ্গুর ফলের মতন ছোট নয় অলবুরি বাবা না। তোমার কোন দিন থেকে 2-3 দিন আগে এলা বলতে গেছি তো আম্মা তাহলে আল্লাহ মনে আশাটা পূর্ণ করবে মন চাইতেছে অলবুরি সবাই সুবহানাল্লাহ। তো সকালবেলা মারে কয়ে গেছে মা ও দৌড়াইয়া গেছে আব্দুল মালিক মিয়ার ভাই উলপুরি গাছের তলে গিয়া দেখে উলপুরি নাই সব সাপ 2 সাইডটা আছে। মা কইতাছে ফুতে কইছে অনেকদিন পরে উলপুরি শোয়াইছে আমার এই ফুতে তো কোনোদিন আমার কাছে উলপুরি শোয়া যাইছে না কোনো বিষয় আমার কাছে চাইছে না জীবনের বাগানে চাইছে উলপুরি দিয়া কাল্লা মাছের শোয়া হয়তা মা কষ্ট করে কাল্লা মাছের ব্যবস্থা করছে উলপুরি গাছের তলে যায় দে 4 দিন আগে দেই গাইছে বড় অভাব নাই আজকে যায় 2 সাইডটা পাইছে কি করব ভূতের মন চাইছে তো এই 2 সাইডটা নিয়ে এসে আমি ভূতের জন্য একটু উলপুরি সোহাবাত করছে। আল্লাহু আকবার। তার নিজামুদ্দিন আউলিয়া আম্মা দুপুরে বসে পুত্র জোহরের নামাজ হইয়া বইছে হুতে আইবো খাইবো নিজামুদ্দিন আউলিয়া নামাজ শেষ করে আইছে মা উলপুরি সোহা হইছে তো বাবা হইছে আইছে আর পরে কইতাছে বাবা মন মতো তো তোমার উলপুরি সোহাটা আমি খাওয়াইতাম না। মা কে রে গো তুমি কি কইলা যে ও হে মালিক কার বাইর থেকে জোগাছের মধ্যে আব্দুল মালিকের ভাই হাজার হাজার এইভাবে ঝুপনিটা ধরে রইছে 7 দিন আগে দেখে সব মা আজকে গিয়ে উলপুরির সংখ্যা তুমি বিশ্রায় ভাইলা না কো না ভাইলে বাবা কি করাম কইটা তো এক কালি নাই সুবহানাল্লাহ। মা হাসরের ময়দানে আমার এই যে হাজার হাজার ভক্ত মুরিদ দেখো আগের দিন থেকে যে ঝুটকে ধরে রইছে উলপুরি 7 দিন পরে গিয়া কি নাই ঠিক তো দূর পাবে মা ময়দানে হাসরে যখন আমি পানি দেব তখন সব ভক্ত থাকবে না কেউ খাইতো কেউ নিত কয়েকজন যে আমারে জানের চাইতো বেশি ভালোবেসেছে আমার আদেশ হুকুম আকাম পরিমাণ করেছে কয়েকজন আমার সাথে জান্নাতে যাবে চিৎকার আল্লাহু আকবার। কেউ 10টা পর্যন্ত ওয়াজ হতো ঠিক নেই কেউ 9টা পর্যন্ত শুনতো কেউ মুরাদি হুজুরের পাগল কেউ হইছে তাহিরি হুজুরের পাগল ঠিক না বেটি কেউ হইছে আব্দুল রহমান হুজুরের পাগল মূল মাহজনের পাগল নাই বিশ্রে হইতেন না ঠিক না বেটি। এর আগে কতগুলি ছিল বিশাল না অনেক আমি দেখছি প্যান্ডেলের চতুর্দিকে মানুষের অভাব নাই। যারা আপনারা এখানে বসে আছেন দানের সুসা জানলে কই যা সুসা হলো না হাতিটি কই যায় পড়ে থাকে সুবহানাল্লাহ বলে আপনারা কাটি দান ফয়েজ নিয়ে আবার যেতে পারবেন আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবা পাবিনার মাবুদ মাওলা আরে পাবিনার মাবুদ মাওলা ওসিলা বিনে ও তোর দেহ মন বিলাইয়া দে ঠান্ডু সার চরণে সুবহানাল্লাহ। পাবিনারে মাবুদ মাওলা আরে পাবিনারে মাবুদ মাওলা ওসিলা বিনে ও তোর দেহ মন বিলাইয়া দে মোর সিদে চরণে আল্লাহু আকবার বলেন। মন দিতে হইব দেহ প্রাণ দিয়া বিশ্বাস করতে হইব ঠিক না বেটি। আল্লাহ বানাইলো কত জাতি চলে না তার প্রেম প্রীতি আল্লাহ বানাইলো কত জাতি চলে না তার প্রেম প্রীতি
আকবার বলে। আমার আগে তারি স্মৃতি মাটির মতো হাতি হলে আল্লাহু আকবার বলেন। বাবারা আমি বলবো দেখলে দেখার মতো আসবেন, ওলি আল্লাহর দরবারে আখিরি মোনাজাত শেষ কইরা বাড়িতে তাবারক নিয়ে যাবেন, ঠিক না বেটি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনার বাড়ির মুসবাকি এমনি বসে রয়েছে। 40 বছর আগে এক মুরিদ আছে হুজুরে দেখতো। সুবহানাল্লাহ। কত বছর পরে? 40 বছর আগে একজন আসছিল, আর আজকের বেলা 40 বছর পরে একজন আসছে। আল্লাহু আকবার কোন। ভক্ত আইছে, হাজার হাজার ভক্ত আইতেছে, গুরু মহিষ লইয়া খাইতেছে, লইতেছে, যাইতেছে। হুজুর মাসায় খায়া ওয়াজ নসিহত করতেছে, হুজুরে ধ্যান ধরে বসে রয়েছে। ভক্ত মুরিদরা আয়া হুজুরকে সালাম করতেছে, কদম বসি করতেছে, যাইতেছে। হুজুরের কাছে নালি দিতেছে, হুজুর আমার সন্তানের এই অবস্থা, হুজুর বিদেশ যাইতে পারে না, করোনা ভাইরাসের যন্ত্রণা, শঙ্কু বালে ধরছে, হুজুর এখন আমরা কি করি? এই নিয়ে হুজুরের কাছে নালিশ দেয় কি দেয় না। এমন এই ভক্ত আয়া দাঁড়াইলো কি যে আমার হুজুরে আজকে মন বইরা দেখান। সুবহানাল্লাহ। কত বছর বলাইছে? 40 বছর আগে হুজুরের মধ্যে একজন আসিল, 40 বছর পরে এই ভক্ত আয়া দাঁড়াইছে। এশার গেল, মাগরিব গেল, এক ফরজে দাঁড়াইলো, দাঁড়ানো অবস্থায় সুবহানাল্লাহ কোন নামাজ পড়ে আবার দাঁড়ায় যা। এরকম ভাবে রাইতে 2টা বাজলো, মাহফিলের কাজ অর্ধেক সমাপ্ত, এলাকার মানুষ খায়া দেয়া গেছে, দূর দূরান্তের মানুষগুলি রয়েছে। সকাল 8টা বাজে মানুষ বিদায় নিছে। পিসা হুজুর আমি কইতাম না হ্যাঁ খাইছে না না খাইছে। সুবহানাল্লাহ। আমি কইতাম না সে খাইছে না না খাইছে, পিসাবে খবর জানেনি। ভক্ত কোয়ার ফিরে না কইলেও খাইতাম না। সুবহানাল্লাহ। বাবা না কইলে কোনো যাইতাম না, আমি খাইতাম না। সুবহানাল্লাহ বলে। সারা রাত দাঁড়াই রইলেন একভাবে, হ্যাঁ না কোন উত্তর করে নাই। হুজুরে মাঝে মাঝে একটু একটু ছায়া আবার একদিকে নষ্ট হয়ে যায়, অন্যদিকে নজর দেয়া দে, অন্য কাজে নজর দেয়। এমন অবস্থায় সকাল 8 কোটিকা বাইজা গেলেন, সব ভক্ত মুরিদ দেশি বিদেশি সবাই বিদায় দিলেন তাবারুক দিয়া, ঠিক না বেটি? তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিছে, আর কেউ নাই, আর কোনো কাজ নাই, সব কাজ সমাধান। তখন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, বাবা শুনে যাও। ডাক দিছে, বলে যায় বাবার কদমে বসে, কদম বসে করলেন। করার পর বলতেছে, বাবা তুমি আয়া ভাত খাইছো নি? তো বাবা আপনি আমারে কইছেন নি। সুবহানাল্লাহ। আপনি আমারে কইছেন না, আমিও খাইছি না। বাবা আজকে আমি খানার জন্য আই না, এর আগে 40 বছর আইছি গেছি, গুরু নিছি, বৈশাখী খাইছি লইছি। আজকে বাড়ি থেকে নিয়ত করছি বাজারে দেখার মতন দেখাম, কেননা রূপসাগরে ডুবুলে পাবি তারে আপন করে, মুর্শিদ রূপে ডুবুলে পাবি তারে। হুজুর আপনার এই রূপটার মধ্যে আরেকটা রূপ আছে, ওই রূপটা দেখার জন্য বাবা আইছি, ওই রূপটা না দেখা বাড়ি যাইতাম না। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ কদম থেকে এরকম ভাবে তুললেন, তোলার পরে মাথার মধ্যে হাত দিলেন, দেওয়ার পরে বলতেছে, বাবা 40 বছর আগে একজন আমারে দেখার মতন দেখতে আইছে, দেহ মন দিয়ে আমারে দেখছে, আমার রূপসাগরে ডুব দিছে, ডুব দেওয়ার কারণে আমি তার হৃদ মাজরে প্রবেশ করেছি। সুবহানাল্লাহ বলেন। ও বাবা যা যা, আমার দরবারে আর তোমার আশা লাগবে না, ফজি যা দেওয়ার আমি তোমারে দিয়ে দিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে একটা আদি ফজ দিয়া ওই 40 বছর পরে যে পাগল আইলো, ওই পাগলরে ওলি বানায়া দিল। ওলি আবার যাইতে চাননি? বাবারে ওলিদের সবাই চেনে না,
যে ওলির ভাত ছাড়ে না। ঠিক না বেটি? হালাত আছে কিছু হালাত, যে হালাত দেখলে সাধারণ অনেক শরীয়তের মৌলবী হুজুররা বলে যে নামাজও নাই, রোজাও নাই, কাপড় চোপড়ও এর ভাঙা না, হ্যাঁ আবার কেমনে আল্লাহ বলি হয়? বলে না এই ধরনের কথা? বলে কি বলে না? কিন্তু শরীয়তের দৃষ্টিতে খারাপ আছে। বাজার যে কোনো শরীয়ত একটা, তরিকত একটা, হাকিকত একটা, মারিফত একটা, এক জগৎ, এক রাস্তা। ঠিক না বেটি? শরীয়তের লগে তরিকতের বন্দি নাই, তরিকতের লগে হাকিকতের কথার মধ্যে কোনো বন্দি পাইতেন না। হাকিকতের কথার সাথে ইলমে মারফতের কথার মধ্যে একদিন ডিফারেন্স পাইবেন। ঠিক না বেটি? বাবা কেমনে মুসা আলাইহিস সালাম গেলেন তোর পাহাড়ে কথা কইতে। কোথায়? তোর পাহাড়ে। তোর পাহাড়ে কথা কই আইতেছে, খুব আনন্দে আরামে আইতেছে। পথের মধ্যে জঙ্গল, সুবহানাল্লাহ বলেন। এই জঙ্গলের মধ্যে এক রাখাল বৈশা কইতেছে, আল্লাহ তোমারে যদি পাইতাম, তোমার মাথার লম্বা লম্বা চুলের মধ্যে আমি গেরান তেল মাখিয়ে দিতাম। আল্লাহ তোমারে যদি পাইতাম, তাহলে তোমার ফুল কুমড়া মাখিয়ে আমি তোমার মুখে নলা দিয়া খাওয়াইতাম। কয় আমার আল্লাহ, কয় আল্লাহ তোমার দিদারের আশা আমি জঙ্গলে আইসা বললাম। বাবু ধরা দাও, দেখা দাও। আল্লাহু আকবার কর। পাগল ডাকে, আর পাগলের কথাই মুসার কথার মধ্যে বলতে আসেনি। মুসা কয় এত বছর যাবত তোর পাহাড়ে আওয়াজ আমার করি রে, আমার আল্লাহর সাথে কথা বলি, এতদিন কথা কইলাম, আমি যাই বলতাম আমার আল্লাহরে ডাক দিতাম রাব্বি আরিনি, আমার আল্লাহ বলতেন লান তারানি। সুবহানাল্লাহ বলেন। আজকে রে এত বছর আইলাম গেলাম, আমার আল্লাহর লম্বা চুল পাইলাম না, আমার আল্লাহর চেহারা পাইলাম না, সুরত পাইলাম না, আমার আল্লাহর হাতও দেখলাম না, মাথাও পাইলাম না, পাও পাইলাম না। পাগলে কয় কি? পাগলে কয় আল্লাহ তোমার যদি পাইতাম, তোমার আরামদায়ক নরম শরীর দ্বারা আমি টিপা দিতাম। আল্লাহ তোমার যদি পাইতাম। এই কথা বলতে বলতে পাগল দাঁড়ায় গেল, এষ্ট মহব্বত লয়া হাঁটতেছে আর কইতাছে আল্লাহ তোমার যদি পাইতাম, তাহলে তোমার আমি আমজাদা ধরে আমার বুকে মিশাইতাম। সুবহানাল্লাহ বলে। যার সাথে যার প্রেম হইতাছে, দুই দেহ তার এক হয়ে আছে। যার সাথে যার প্রেম হইতাছে, আরে দুই দেহ তার এক হয়ে আছে। আল্লাহ রাসূল বান্দায় আছে প্রেমের কারণে, অতর দেহ মন বিলাইয়া দে মুর্শিদের চরণে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই কথা কইয়া বলে দিল আনজার, আনজার মধ্যে এলো বড় খেজুর গাছ। আল্লাহু আকবার কর। মুসা কো পাগলের তরিবত করনের লাগে তৈরি, বড় বেন্দা লইলেন, লাড়ি লইলেন, লজ্জা পাগল জন্মের মতন বাড়িটা ঠান্ডা করে নাও। পাগলের কই কি ধরছে খেজুর গাছ রে, হে কত বলে ধরছে আল্লাহ রে। আল্লাহু আকবার। আন্দাজা ধরছে, দইনে এমন সেবা দিছে, এই সেবা দিয়া বাবা সেবার মাধ্যমে মরা খেজুর গাছের ডাক্কাগুলি পাগলের শরীরের পিছে জোর জোরে রক্ত প্রবাহিত হচ্ছে। পাগল কয় রক্ত বাইরে হইতাছে, পাগলের খবর নাই। ওই পাগল মরা খেজুর গাছের ডাক্কায় সোমা লাগাইছে। আল্লাহ তোমার গালটায় তোর নরম সোমা দেওয়ার লগে লগে মরা খেজুর গাছের ডাক্কা থেকে বিস্মান ডালে কামড়টা ধরছে। মুসা কো পাগলে কয় কি বাড়ি কিন্তু মাইরা লাইলাম। এখন বিস্মান ডালে কামড় দিছে, আল্লাহর সোমা দিছে। আমি তো দেখতেছি এই খেজুর গাছের মরা ঠালার মধ্যে মুখ লাগাইছে,
বিস্মন্দরে তারা কামড় দিছে, খেজুর গাছের মরা চক্কাগুলি তার দেহের ভিতরে বিন্দা গেছে, জর্জরায় রক্ত বাহির হইতেছে। এমন অবস্থায় মুসায়া দিব বাড়ি প্রস্তুতি নিলেন। এমন অবস্থায় রে বাবা মরা খেজুর গাছের আঘাত থেকে আমার আল্লাহ ডাক দেয়, মুসা কারে মারতে যাও তুমি তারে চিনুনি? মুসা আলাইহিস সালাম ঘুমাইবো যে করতে আল্লাহর লগে তুল পাহাড়ে যায় আমি কথা কইতাম কোটড়ো তো হিডে সুবহানাল্লাহ কর তুল পাহাড়ে আল্লাহ এখানে কেমনে আল্লাহু আকবার কর। আরে ভাগলা না আসলে আমি এর নহ সুবহানাল্লাহ কর, ভাগলা না আসলে আমি এর নহ তো জয় মুসা সত্তা এর বাড়ি দেওয়ার জন্য আঘাত করার জন্য সামনের দিকে একবার হইব না, যদি হও এখন কিয়ামত হয়ে যাবে। আল্লাহু আকবার কর। মুসা আলাইহিস সালামের জগৎ পাগলের জগৎ এক না, মুসা আলাইহিস সালামের জগৎ পাগলের জগৎ এক না। দর্শে হন মুসা এই ওলি আল্লাহর কাছে যাওয়া একদম মৌলবি আলেম কয় ওলি আল্লাহ নাই, মুর্শিদ নাই, পীর নাই, বলে কি বলে না? রাস্তার ফকির ভণ্ড ভণ্ড বলে কি বলে না? গভীর খা ওই দলে জিদি দাও কোন দল? যেই দলের মধ্যে নাই আহলে বায়াতের ভালোবাসা, যেই দলের অন্তরে নেই মাওলা আলীর ভালোবাসা, যেই দলের অন্তরে নেই হযরত খাতুনে জান্নাতের ভালোবাসা, যেই দলের অন্তরে নেই বড় পীর আব্দুল কাদের জিলানীর আকীদা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওলি আল্লাহ মানতে চাই না, ওলি আল্লাহ বিশ্বাস করতে চাই না, ডাইরেক্ট আল্লাহ পাওয়ার সম্মান, ঠিক না বেটি? শেখ হাসিনার কাছে যদি আপনারা এখান থেকে কেউ যান, ধরেন আপনাদের মাননীয় সংসদ মেম্বার সাহেব যদি যাইতে চায় অথবা কোনো একজন ধনভাণ্ডারের মালিক ধরেন এই এলাকার শিল্পপতি, তিনা মন চাইছে শেখ হাসিনার কাছে যাইতো, এবং তিনা যদি শেখ হাসিনার কাছে যাইতে চায় ডাইরেক্ট ঢাকা যাইয়া শেখ হাসিনার বাসভবনে যাইয়া দুই কাছে ডাইরেক্ট শেখ হাসিনার ঘরের ভিতরে প্রবেশ করার ক্ষমতা পাইব না। ক্ষমতা দিতে গেলে কি লাগবো? অনুমতি লাগবো, পরিচয় পত্র লাগবো। পরিচয় পত্র মানে অনুমতি ওয়ার্ড মেম্বার দিছিল, সুবহানাল্লাহ। ওয়ার্ড মেম্বার ছাড়া তুমি যে দেশের যত বড় গভর্নর কিন্তু তোমার এলাকার আইন ছাড়া, ওয়ার্ড মেম্বারের সাইন ছাড়া, ইউনিয়ন চেয়ারম্যানের সাইন ছাড়া, উপজেলা চেয়ারম্যানের সাইন ছাড়া, এমপি মহোদয়ের সাইন ছাড়া তুমি কই যাইতে পারবো না। শেখ হাসিনার কাছে যাইতে পারবে না। শেখ হাসিনার কাছে যাইতে হইলে ওয়ার্ড মেম্বারের অনুমতি নিতে হবে, ইউনিয়ন চেয়ারম্যানের অনুমতি নিতে হবে, উপজেলা চেয়ারম্যানের অনুমতি নিতে হবে, আপনার এমপির অনুমতি নিতে হবে, মন্ত্রী মহোদয়ের কাছে যাইতে হবে। তোর লাশ পর্যন্ত যাইতে 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 দোহাই দিতে দিতে যায় পৌঁছবে শেখ হাসিনার পিএস এর কাছে। পিএস কাগজটা দেখলেন, দেখে দেখতেছে ওয়ার্ড মেম্বারের সাইন নাই, সবার আছে, কার সাইন নাই? ওয়ার্ড মেম্বারের সাইন নাই। এবারে শিল্পপতি এবারে দুই নম্বরই করবো, আর এ বড় শিল্পপতি ওয়ার্ড মেম্বার দামি কি করা? চেয়ারম্যানের সাইন দিলেই তো সার, ঠিক না বেটি? গেছে গিয়া কইছে না ওয়ার্ড মেম্বারের সাইন যেহেতু না, এমপি মহোদয় যত কিছুই কোন কোনো কিছু কাজে আসবে না, আগে আলিফ বাজে হুজুর বলেছে তার কাছে যাও। সুবহানাল্লাহ। ওয়ার্ড মেম্বারের সাইন নাই, বিরাইলো ওয়ার্ড মেম্বারের সাইন দিয়েছে, দেওয়ার পরে আবার জায়গা মতো গেছে শেখ হাসিনা লেগে বলে কথা কওয়ার সুযোগ পাইছে, ঠিক না বেটি? আর ছোট্ট বাংলাদেশের মন্ত্রীর কাছে যাইতে গেলে যদি অতগুলি অনুমতি আদেশ সাইন লাগে, তাহলে মান প্রভুর কাছে যদি বসতে চাও, তাহলে যুগের ওলি আল্লাহর মাধ্যমে, খাজা কারিমে নামাজের মাধ্যমে, আহলে বায়াতের মাধ্যমে, বড় পীরের মাধ্যমে যেতে হবে। ইমামুল আউলিয়া মাওলা আলী মুশকিল কুসার ওই বড় মহা কিস্তির মাঝে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মাওলা আলী কিস্তিকে ডাইরেক্ট মাওলা আলী তোমার দিতে হবে, রেফারেন্সের মাধ্যমে নিবে, ঠিক না বেটি? ওই রেফারেন্স আমরা চাই, চাই কি? ওলি আল্লাহ ওয়াক্তাবু ইলাইহিল ওসিলা ও কোন মাস সাদিক, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি নারে তাকবীর।
وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم أبو بداية كده একটা গান গাওয়া লাগে শুনবেন নি ভাই মনে কষ্ট হইব যারা গেছেন গায়ে ভ্যান্ডেলে আমার জন্য কেমনে ডাকে এটা কইয়া তোমরা এমন হবে আমি ভাবতেও পারি না এলাকাবাসী তোমরা এমন হবে আমি ভাবতেও পারি না একদিন তোমরা ছিলে আমার পাগল একদিন এলাকাবাসী ছিল ঠান্ডু সার পাগল আমি ছিলাম তোমরা ঠিকানা তোমরা এমন হবে আমি ভাবতেও পারি না কে তোমার উলালো মোরে কারি কথা থাকো দূরে আল্লাহ পাক বলবো যারা রাস্তাঘাটে দোকান পাটে আছে কি কয় কে তোমার উলালো মোরে কারি কথা থাকো দূরে আরে বলে রইলে ভেবে দেখো ব্রহ্মস্বরে ভেবে দেখো ব্রহ্মস্বরে মন আমার হয়েছিল বেচা কিনা তোমরা এমন হবে আড়াই শীতার মানুষেরা আমি ভাবতেও পারি না আল্লাহু আকবার বলে তোমরা ছাড়তে পারো আমায় আমি তো ছাড়িনি তোমায় তোমরা ছাড়তে পারো আমায় আমি তো ছাড়িনি তোমায় আরে না ছাড়িলে সরাসরি এ না ছাড়িলে সরাসরি বেদবিধান পাইছি না তোমরা এমন হবে আমি ভাবতেও পারি না আল্লাহু আকবার বলেন কেমন কথাটা কইছে যারা গেছো গা এখন আয়ো না লাস্টের কথা কইছে তোমরা যদি কিছু না বুঝা শয়তানের কুমন্ত্রণা বইলা দুনিয়ার মানুষের বুলহিত বইলা দূরে সরে রইছো সহজে বলি আল্লাহ বদদোয়া দেয় না তোমরা ছাড়তে পারো আমায় আমিও তো ছাড়িনি তোমায় না ছাড়িলে সারাসারি বেদ বিধানে ফাঁসিটা ওটা কেমন আছে না এক বছর আছে আরেক বছর আইসে না বলি আল্লাহ ইচ্ছা করলে হ্যাঁ তাহলে ওর লাইন কেটে দিতে পারে ঠিক না বেটি তো ওই আল্লাহর বিধানের লাইন কাটারা নাই কিন্তু ক্ষমতা আছে কাটে না কেন আল্লাহ রহমানিয়াতের খেয়াল করে আল্লাহ রহমানিয়াতের তাসির ওলি আল্লাহর মধ্যে আছে ঠিক না বেটি এখন কইছে চলছো গোরা লাগাম সারা তাই তো ডাকে দাও না সারা যখন দেখতেছে আর আইই ডাকে সুইগা তখন কইতাছে চলছো গোরা লাগাম সারা তাই তো ডাকে দাও না সারা শেষে দুর্ঘটনা যাবি মারা শেষে দুর্ঘটনা যাবি মারা কোষে ধরো না গামখানা তোমরা এমন হবে আমি ভাবতেও পারি না একদিন তোমরা ছিলে আমার পাগল আমি ছিলাম তোমরা ঠিকানা আল্লাহু আকবার যাই হোক ভাইরা আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে যদি কোনো সময় সাক্ষাৎ হয় তো আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমার নতুন মানুষ তো আসা আপনাদের এলাকায় এসে কে কোন আকীদা কোন মতে বলতে পারি না যদিও আমার আচার আচরণে আপনাদের কারো মনে কষ্ট হয় অনেকের ভাই হিসাবে অনেকের বন্ধু হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখাবেন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু